না, অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করা না। এর ফলে প্রবলেম তৈরি হয়। এর কি প্রবলেম তৈরি হয়? গাড়ি ঘোড়ার ফ্লোতে ডিস্টারবেন্স তৈরি হয়। তারপরে গাড়ি স্লো চলে, অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা শব্দ লাগানো হয়েছে, ব্যাটলনেক ইন্টারসেকশন। ব্যাটলনেক শব্দের অর্থ হলো প্রবলেমেটিক ফিজিক্যাল কন্ডিশন অফ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। তাইলে ব্যাটলনেক শব্দের অর্থ হলো যেখানে ফিজিক্যাল প্যারামিটারের অভাবের কারণে, প্রতুল্যতার কারণে, অথবা এটা প্রপারলি ডিজাইন না করার কারণে, পার্কিং ফ্যাসিলিটি ভালোভাবে তৈরি করলেন না, লাইটিং সিস্টেম তৈরি করলেন না, ফিজিক্যাল যেসব প্যারামিটার আছে ওইগুলি যদি ঠিক মতে না করি, যেই প্রবলেম ক্রিয়েট হয় এটাকে ব্যাটলনেক প্রবলেম বলা হয়। আমাদের ইন্টারসেকশন গুলিও প্রপারলি ডিজাইন করা না। আমরা ইন্টারসেকশন ডিজাইন শিখবো। তো এখন একটা এরিয়াতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্পেস যদি না থাকে ট্রাফিক ফ্লোর জন্য অথবা ট্রাফিক পার্কিং এর জন্য, তাইলে আমাদের যেসব প্রবলেম তৈরি হয় ওটাকে আমরা বলবো ব্যাটলনেক প্রবলেম। ট্রাফিক ব্যাটলনেক এর ফলে কি হয়? ট্রাফিকের ক্যাপাসিটি কমে যায়, রাস্তার ক্যাপাসিটি কমে যায়, এবং ম্যাক্সিমাম যে রোড ফ্যাসিলিটি আছে এটা ইউটিলাইজ করতে পারে না। তো আমরা কি করতে পারি? এর ফলে যেটা হয়, অসুবিধাটা কি? ট্রাফিক কনজেশন হয়, আর অনেকক্ষণ গাড়ি ডিলে হয়। তো কি কি স্টেপ নিতে পারেন? উইডিং প্ল্যান মানে আপনি ইন্টারসেকশন অ্যাপ্রোচ রোডকে বড় করে দিতে পারেন। ইনস্টল অফ দ্য রোড সাইন মার্কিং সিস্টেম তৈরি করতে পারেন। ট্রাফিক ল কে এনফোর্সমেন্টকে স্ট্রং, ইউ টার্ন এবং রাইট টার্ন পয়েন্টকে আমি মিডল ব্লক করতে পারি। তারপর ট্রাফিক রেসপন্স সিগন্যাল কন্ট্রোল সিস্টেম প্রয়োগ করতে পারি। এই যে ট্রাফিক রেসপন্স সিগন্যাল কন্ট্রোল সিস্টেম মানে আমাদের রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম। রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম মানে ডিপ এনফোর্সমেন্ট লার্নিং, ইভলিউশনারি অ্যালগরিদম, মাল্টি এজেন্ট সিস্টেম, এগুলি প্রয়োগ করে আমরা ট্রাফিক ফ্লো ইমপ্রুভমেন্ট করব, ইমিশনকে রিডাকশন করব, ট্রাভেল টাইমকে রিডাকশন করব, চ্যালেঞ্জ অ্যারাউন্ড দ্য স্কেবিলিটি মানে একটা স্ট্যান্ডার্ডে উঠতে হলে, স্কেল আপ হলে এটাকে চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারবো। তারপরে ডাটা সিকিউরিটি পারসিস করতে পারবো। এটা হলো রিয়েল টাইম কন্ট্রোল ট্রাফিক ম্যানেজমেন্টের। তো এই রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম কি হয়? ট্রাফিক ডিমান্ড যখন স্যাচুরেশনের চেয়ে কম হয়, মানে ডিমান্ড যখন আন্ডার স্যাচুরেশন হয়, দ্য এইম অফ দ্য সিস্টেম আর নট অনলি রিডিউস, এটা ডিলেকে রিডিউস করে না এবং স্টপ করে না, এটা ট্রাফিক ফ্লোকে সেভ এবং মডারেট স্পিড অফ দ্য ভেহিকলকে অ্যাসিওর করে। আরেকটা কাজ করে, যখন ট্রাফিক ডিমান্ড ইজ নিয়ারলি স্যাচুরেটেড, দিস সিস্টেম কার্ভ দ্য কনজেশন মানে কমিয়ে দেয় বাই ইমপ্রুভিং দ্য ইফিসিয়েন্সি অফ দ্য গ্রিন টাইম অ্যাট এ ক্রুশিয়াল ইন্টারসেকশন অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য ট্রাফিক ক্যাপাসিটি। কি করে? ট্রাফিক সিগন্যাল সাইজ সিস্টেমকে আমাদের অটোমেটিকলি সেটা রিয়েল টাইম বেসিসে এমন ভাবে সে কন্ট্রোল করে, এর ফলে ট্রাফিক কনজেশনটাকে কমিয়ে ফেলবে এবং ট্রাফিক ক্যাপাসিটিকে ম্যাক্সিমাইজ করবে। ওকে, তারপরে
criteria for determining the location for install of the signal light. Signal light কোথায় বসাবো? Traffic congestion section indicated less than 10 kilometer per hour of average speed, normally identified as a traffic congestion level in the major city. 10 কিলোমিটার পার আওয়ারের নিচে গাড়ি চললে ওটাকে আমরা উন্নত দেশে ট্রাফিক কনজেশন টাইমের মধ্যে ফেলে দিই। হাই রেশিও অফ দ্য টোটাল স্টপিং টাইম টু দ্য টোটাল ট্রাভেলিং টাইম। কি bottleneck bring about the spillback condition to downstream. Location are located at the high principal road network in the action of the plain area. তো আমরা কি কি করতে পারি? এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ কাজল, ওয়ালাইকুম আসসালাম, তাড়াতাড়ি বলো। বলো না, বলো। হ্যাঁ আমি চেক করছি, আমি তো আমাকে তো একটা দিয়েছে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাইলে উম, ঠিক আছে, ছাইরা দাও, কিন্তু ভাইয়া আর একটু কাজ দাও, আর একটু উম, তাইলে ফালা, তাহলে আগামী বছর দিয়ে দাও, নাইলে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাইলে বলো বলো যে যদি এই কদিনের মধ্যে না দিতে পারো 1 বছর পরে থাকো, আমাদের তো কোনো ক্ষতি নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, এখন আমরা কি কি করতে পারি? পার্কিং সিস্টেমকে ইমপ্রুভ করতে পারি, তারপরে ইমপ্রুভমেন্ট দ্য ট্রাফিক সেফটি ফ্যাসিলিটিস কে বৃদ্ধি করতে পারি, যেমন দা প্যাডেস্ট্রেইন কে জিগজ্যাগ ওয়াকিং প্যাডেস্ট্রেইন সিস্টেম তৈরি করে এনশিওর দ্য সেফ প্যাডেস্ট্রেইন এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, ফ্রেন্ডলি ফ্যাসিলিটিস তৈরি করতে পারি। এগুলি হচ্ছে নর্মাল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলির মাধ্যমে আমরা কি করতে পারি, ট্রাফিক ইয়াকে ইমপ্রুভ ইমপ্রুভ করতে পারি। এখন আসেন, ট্রাফিক যে কনজেশন হয়, এটার ওয়ান অফ দা কারণ হলো বাংলাদেশে ট্রাফিক ফ্লোটা হলো মিক্স। এখন এই মিক্স ট্রাফিক ফ্লোর জন্য আমরা যে ইন্টারসেকশন ডিজাইন করি, এই ইন্টারসেকশন ডিজাইনে পারফেক্ট হতো না, হয় না বলেই আমাদের ইন্টারসেকশন বলতে আমরা আম্বরখানা ইন্টারসেকশন, চুয়াট্টা ইন্টারসেকশন, জিন্দাবাজার ইন্টারসেকশনে অনেকক্ষণ আমাদেরকে থাকতে হয়। তো অ্যাকচুয়ালি এখান থেকে যেহেতু মিক্স ট্রাফিক ফ্লো, মানে রিক্সাও আছে, আবার মোটর মেকানাইজড মোটর সাইকেলও ভেহিকেলও আছে। তো আমরা যেই কাজটা করতে হবে, কোন কোড যেটা বলে, the entry radius of about 20 to 25 meter is ideal for the urban and rural design intersection. যেই এন্ট্রি রেডিয়াস হবে, এন্ট্রি রেডিয়াস কি জিনিস একটু ছবিতে দেখায়নি, দেখা যায়? এই দেখেন, এখান দিয়ে গাড়ি এন্ট্রি করছে, ছবিতে দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায় স্যার।
এই সাইড দিয়ে এটা ওয়েস্ট সাইড থেকে নর্থ সাউথে গাড়ি যাচ্ছে। এ- এ- এটা হচ্ছে গোল চত্বর। এখানে এই রাস্তা, এই মুখটাকে বলা হয় ওয়েভিং এন্ট্রি উইথ। আর এই গোল চত্বরের প্রান্ত থেকে ওই প্রান্তের উডটাকে বলে ওয়েভিং লেন্থ। আর এই রেডিয়াসটাকে বলা হয় এন্ট্রি রেডিয়াস। আর এখান থেকে বের হয়ে যাবে, এটার বলে এক্সিট রেডিয়াস। এই রাস্তাটাকে বলা হয় অ্যাপ্রোচ রাস্তা, এইটার উইথ, অ্যাপ্রোচ রাস্তার উইথ। ওকে, এগুলি হলো মেইন কথা। তো একটু দেখায় দিই কি কোর্ট কি বলেছে। কোর্ট বলেছে the entry radius of about 22 meter for ideal for urban and rural design respectively. The exit radius should be higher than the entry radius. হইতেই হবে। The radius of the rotary island so that the vehicle will discharge from the rotary at a higher rate. The general practice to keep the exit radius 1.5 to 2 times the entry radius. The radius of the central island will be about 1.3 times that of the entry car, is adequate for all practical purposes. এটা একদম স্পষ্ট করে কোড বলে দিয়েছে। ওকে, তারপরে কি বলছে? The entry width and exit width of the rotary মানে গোল চত্বর, is governed by the traffic entering and leaving the intersection and width of the approach road. তাইলে কি বলা হচ্ছে? এই যে এন্ট্রি উইথ দিবেন এবং এক্সিট উইথ দিবেন, এটা নির্ভর করে কয়টা ট্রাফিক এন্টারিং করতেছে এবং লিভিং করতেছে ইন্টারসেকশনে, সাথে সাথে অ্যাপ্রোচ রোডের উইথ এটার সাথে রিলেশনশিপ আছে। এরপরে আসেন, আমরা দুটো শব্দ শিখেছিলাম। ওয়েভিং উইথ ইজ গিভেন, ওয়েভিং ইট, ওয়েভিং লেন্থ শিখেছিলাম। ওয়েভিং উইথ ডাব্লিউ সমান হবে কি? E1 প্লাস E2 ডিভাইড বাই 2 প্লাস 3.5 মিটার। E1 E2 হলো এক্সিট উইথ অফ, দেখেন লেখছে কি, উইথ অফ দ্য ক্যারিজ ওয়ে at the entry, E2 is the carriage way width at the exit। যে এক্সিট উইথ এবং এন্ট্রি উইথ এর অ্যাভারেজ প্লাস 3.5 মিটার, এটা হবে ওয়েভিং উইথ। আর ওয়েভিং লেন্থ হবে এই উইথের 4 গুণ। কন্ডিশন বলে দিয়েছে। ওকে, এটা একদম কোডে এই কথা লিখে দিয়েছে। ওয়েভিং লেন্থ ডিটারমাইন হাউ স্মুথলি দ্য ট্রাফিক ক্যান মার্চ অ্যান্ড ডাইভার্স। ওকে, আমি ওয়েভিং লেন্থ যে 4:2 উইথ হয় এই কথাটা বলেছি। আবার স্পিডের সাথে ওয়েভিং উইথের একটা রিলেশনশিপ আছে। যদি স্পিড আপনি গোল চত্বরে স্পিড 40 কিলোমিটার পার আওয়ার রাখতে চান, মিনিমাম ওয়েভিং লেন্থ দিতে হবে 45 মিটার। যদি 30 কিলোমিটার পার আওয়ার রাখতে চান, 30 মিটার দিতে হবে। যদি আর একটু কমান, 20 মিটারের মতো রাখা যেতে পারে। এইবার হচ্ছে ক্যাপাসিটি বের করা। দ্য ক্যাপাসিটি মানে কতটা গাড়ি একটা ইন্টারসেকশনে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, সেইটা সেভ ক্যাপাসিটি অফ দ্য রোটারি আমরা বের করতে পারি। কিউপি হলো ক্যাপাসিটি অফ দ্য ট্রাফিক এট দ্য স্মুথ ট্রাফিক। সেখানে কি কি লেখা আছে? 280 ইন্টু ডাব্লিউ। ডাব্লিউ কি বললাম? ওয়েভিং উইথ ইন্টু 1 প্লাস ই ডিভাইড বাই ডাব্লিউ। এটা কি? অ্যাভারেজ এন্ট্রি মানে এন্ট্রি এবং এক্সিটের উইথের অ্যাভারেজ। E1 প্লাস E2 ডিভাইড বাই 2, সোজা কথা, সেটা হলো ই। আর ডাব্লিউ তো বলছি ওয়েভিং লেন্থ।
আর এখানে পিছনে একটা এল আছে, এল ইজ লেন্থ অফ দ্য ওয়েভিং, মানে 4 গুণ অফ দ্য উইডথের 4 গুণটা হবে। আরেকটা শব্দ আছে পি, এটাকে বলা হয় প্রপোর্শন অফ দ্য ওয়েভিং ট্রাফিক টু দ্য নন ওয়েভিং ট্রাফিক। ওয়েভিং ট্রাফিক এবং নন ওয়েভিং ট্রাফিক কাকে বলে, এটা একটু বুঝতে অসুবিধা হবে। ওয়েভিং ট্রাফিক হলো এবং নন ওয়েভিং ট্রাফিক হলো মিক্সচার অফ বা কম্বিনেশন অফ ডাইভার্জিং ট্রাফিক অ্যান্ড ইমার্জেন্স ট্রাফিক। ওয়েভিং ট্রাফিক, নন ওয়েভিং ট্রাফিক হলো কি, আমি আবার বলছি, ডাইভার্জিং এবং মার্জিং ট্রাফিকের কম্বিনেশন। এবং এরা যদি সেম ডাইরেকশনে থাকে, সেম ইয়াতে থাকে, তাহলে ওটা ওয়েভিং ট্রাফিক। আর যদি সেম ডাইরেকশনে না থাকে তখন ওটা নন ওয়েভিং ট্রাফিক হবে। এইবার আসেন আমরা একটা ডিজাইন যাই, তারপরে আপনারা বুঝবেন। এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা জায়গায় এই যদি ওয়েস্ট থেকে ট্রাফিক আসে, হলুদ ট্রাফিক, এটা নর্থে যেতে পারে, এটা ইস্টে আসতে পারে, আর এরকম গোল চত্বর ঘুরে এই হলুদ রেখাটা সাউথে যেতে পারে। আবার সাউথ থেকে এটা ডাইরেক্টলি নর্থেও যেতে পারে, এই গোল চত্বর ঘুরে এটা ইস্টেও যেতে পারে, আবার এটা ওয়েস্টে যে, এরকম করেই তো আসলে ট্রাফিক ফ্লো হয়। কোথায় হয়? ইন্টারসেকশনে। কি কারেক্ট বলেছি কি? এইবার আসেন, জি স্যার। ডিজাইনটা ভালো করে বুঝবেন। আমি এখন একটা অঙ্ক দেখাই, তারপরে ডিজাইনে কি হলো, আমার কতটা ট্রাফিক সুন্দরভাবে একটা গোল চত্বর কন্ট্রোল করতে পারবে। তো এখানে কি বলছে, চিত্রে দেওয়া আছে, দেখেন। চিত্রে বলা হয়েছে ওয়েস্ট থেকে 200টা গাড়ি সোজা ইস্টে যায়, 160 গাড়ি যায় হচ্ছে নর্থে, 164 গাড়ি যায় সাউথে। এখানে লেখা আছে, দেখেন আমি কি বলেছি, ওয়েস্ট থেকে 160 গাড়ি হচ্ছে লেফট টার্ন, তারপরে স্ট্রেট যায় হয়েছে 200 গাড়ি ভেহিকল, আর 164 যায় রাইট টার্ন। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন ইস্ট, ইস্ট থেকে সোজা যায় হচ্ছে 160 ভেহিকল, 221 ভেহিকল যাবে সাউথে, দেখেন লেফট টার্ন, আর রাইট টার্নে যাবে 239। রাইট, রাইট। Yes, sir. বুঝা গেছে চিত্র থেকে Yes, এই sir. হ্যাঁ স্যার, লেখাটাকে বোঝা যে গেছে স্যার। কিভাবে আনছি? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। গুড, একটু জোরে বললেন। এইবার আসেন, আমি আমার ডিজাইনে কি আছে, ডিজাইনে আছে কিউ বের করা। ডিজাইনে কি আছে দেখেন, কিউ বের করা মানে ক্যাপাসিটি বের করা। আমি একটা একটা অংশে আসি। দেখা যায়, জি স্যার, জি দেখা স্যার। যায়। জি স্যার, দেখা যাচ্ছে। এইবার আসেন, আমাকে প্রথম যে কাজটা করতে হবে, আমি আমার 4টা ডাইরেকশন, কি কি 4টা ডাইরেকশন, আমি 4টা ডাইরেকশনের একটা হলো পি ইস্ট সাউথ, proportional waving traffic to non-waving traffic east south। আরেকটা ডাইরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ, নর্থ ইস্ট। কি কি? সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ, নর্থ ইস্ট। প্রথম আসেন ইস্ট, কি বলেছিলাম? ইস্ট সাউথ। ইস্ট সাউথ, ইস্ট সাউথ যদি আসেন একটু ভালো করে দেখেন,
ইস্ট সাউথ, ইস্ট সাউথে আমি কি বলবো, পি বের করব। পি মানে কি, প্রপোর্শন অফ ওয়েভিং ট্রাফিক টু নন ওয়েভিং ট্রাফিক। এখন ইস্ট সাউথ, ইস্ট সাউথের লক্ষ্য করবেন, এখান থেকে এখানে ইস্ট কোন ডাইরেকশন, ইস্ট সাউথ, এখানে লেফট ডাইরেকশন। প্রথম আসেন, আমি কি বলেছি, ওয়েভিং ট্রাফিক নন ওয়েভিং ট্রাফিক। এ এ হলো, হ্যালো দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি, দেখা স্যার। যাচ্ছে। স্যার দেখা হ্যাঁ, যায় স্যার। স্যার এ- আপনার কথা বাধা বাধা আসতেছে। হ্যাঁ শোনা যায় না? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে ক্লিয়ারলি স্যার। শোনা যাচ্ছে। ক্লিয়ারলি। এ হলো নন ওয়েভিং ট্রাফিক, আর ডি হলো নন ওয়েভিং ট্রাফিক, আর বি সি এরা হলো ওয়েভিং ট্রাফিক। এখন কিভাবে আমি ওয়েভিং ট্রাফিক নন ওয়েভিং ট্রাফিক ঠিক করি? এখন আসেন, এখানে নন ওয়েভিং ট্রাফিকের একটা সংজ্ঞা আমি দিয়ে রাখছি। দ্য নন ওয়েভিং ট্রাফিক, ওকে, নন ওয়েভিং ট্রাফিক to vehicles that are not involved in the lane changing maneuver characteristics of the waving section on the roadway, মানে এরা লেন চেঞ্জিং এর সাথে যুক্ত না। দেখেন, আমি কথাটা ধরবেন, আমার ডাইরেকশন কি, ডাইরেকশন হচ্ছে ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্টের সাথে এই 163 ভেহিকল প্রথম আসেন, সরি এই 160 ভেহিকল এই নর্থ থেকে, এটা ইস্টেও যাচ্ছে না সাউথে যাচ্ছে না, এটা ডাইরেক্টলি চলে যাচ্ছে কোথায়, ওয়েস্টের দিকে। সে ইস্ট এবং সাউথের সাথে রিলেশনশিপই নাই। আর 221 এটা ইস্ট থেকে সাউথে ডাইরেক্টলি এন্টার করতেছে। তাইলে প্রথম আমরা যেই ভেহিকলটা নর্থ থেকে ওয়েস্টে চলে, যেটা ইস্ট ওয়েস্ট ইস্ট সাউথের সাথে সম্পর্ক যুক্তই না, কিন্তু এটার প্যারালাল, সেটা হলো কি, নন ওয়েভিং ট্রাফিক মানে এ। আর ডি হলো ইস্ট এবং সাউথ, এটা ডাইভার্জিং, এই 160টা হলো ডাইভার্জিং ভেহিকল, আর 221 হলো ইমার্জ ভেহিকল। ইমার্জিং মানে যেটা ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে 220 হলো ডি, দেখেন 221 এটা হলো কি, ডি। এটাকে বলতেছি আমরা ইমার্জিং ভেহিকল, আর 160 হলো ডাইভার্জিং ভেহিকল। আর আরেকটা জিনিস দেখেন খুব ভালো করে, নর্থ থেকে 248 ভেহিকল ডাইরেক্টলি সাউথে এন্টার করতেছে, আর ওয়েস্ট থেকে 164 ভেহিকল ডাইরেক্টলি কোথায় এন্টার করতে, এটা হচ্ছে কি ইমার্জিং ভেহিকল। আর এটা হলো বি। আরেকটা ভেহিকল আছে 239 আর 160, যেটা ইস্টের, এই দুটো 163 ডাইরেক্টলি ওয়েস্টে ঢুকে যাচ্ছে, আর 239 ডাইরেক্ট, এই দুটো হলো ডাইভার্জিং ভেহিকল। কি, ডাইভার্জিং ভেহিকল। তাইলে এটা হলো সি। তাইলে আমার প্রথমটা হলো ডাইভার্জিং, তারপরেরটা হলো ইমার্জিং, তারপরেরটা হলো ডাইভার্জিং, তারপরেরটা হলো কি ইমার্জিং। এটা হচ্ছে নিয়ম। তো তাইলে বি পি কিভাবে বের করেছি, বি প্লাস সি ডিভাইডেড বাই এ বি সি ডি, মানে ডাইভার্জিং ইয়ার উপরে হবে
একটা ডাইভার্জিং একটা কনভার্জিং, যেটা ডাইরেক্টলি ওই ডাইরেকশনের সাথে সংযুক্ত আর একটা ডাইরেক্টলি ডাইরেকশনের সাথে সংযুক্ত না, তাইলে সেটাই হলো বি এবং সি। তো আমরা কি করেছি দেখেন, পি কিভাবে বের করলাম, বি হলো 212, সি হলো 406, আর নিচে সবগুলি যোগ করে এটা পেয়েছি 0.68। এখন আমাদের যে ইকুয়েশন আছে ক্যাপাসিটির, সেটা 280 ডাব্লিউ 1 প্লাস ই ডাব্লিউ ইন্টু 1 পি 1 প্লাস বি এল। এখন আমরা কি করছি, আমাদের অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে ডাব্লিউ কি, এগুলি বলে দেওয়া থাকার কথা। ওকে, এটা বলে দিবে, এটা অঙ্কের মধ্যে বলে দিবে যে আমরা কত ধরে ডিজাইন করছি। এখন এখানে বলছে ডাব্লিউ সমান 14, তো 14 ধরলাম। তারপরে 1 প্লাস ই, ই হলো ই দেওয়া আছে, অ্যাভারেজ হলো 10.5, ডাব্লিউ তো 14 দেওয়া আছে। আমরা 1 মাইনাস পি বাই 3, পি পেয়েছিলাম 0.63 ডিভাইড বাই 3, আর পরে 1 হলো প্লাস ডাব্লিউ মানে 14, এল হলো 14 এর 4 গুণ, ওয়েভিং লেন্থ 14 এর 4 গুণ হলো 56। এইভাবে এই ফর্মুলা দিয়ে ট্রাফিক পাই, এটা 4240.0 পিসিইউ, প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার আসছে। ওকে, তাইলে এতটা ক্যাপাসিটির গাড়ি এটা হ্যান্ডেল করতে পারবে। এখন আমি পি সাউথ ওয়েস্টও বের করেছি, পি ডাব্লিউ ওয়েস্ট নর্থও বের করেছি, আর পি নর্থ ইস্টও বের করেছি। করে এখান থেকে দেখেন পি ইস্ট ওয়েস্ট 0.68, সাউথ ওয়েস্ট আছে 0.667, ওয়েস্ট নর্থ আসছে 0.71, আর ইয়ে আসছে 0.66। তো আমরা সবসময় বড়টা নেব। পি বড়টা নিলে কি লাভ হবে, পি বড়টা নিলে এই কিউ সবচাইতে কম আসবে। কিউ কম আসলে আমার সেফ সাইডে থাকার জন্য কম ট্রাফিক ফ্লোই সবচাইতে বেটার। দেখেন আমরা যদি 0.71 নিই, তাইলে আমার এটা আসছে 4189.19, আগেরটা বেশি আসে এটা কম আসে। তাইলে এটাই হলো আমার সেভ কি ক্যাপাসিটি অফ দা ইন্টারসেকশন। বুঝাইতে পারছি কিনা? প্রপোর্শন অফ ওয়েভিং এন্ড নন ওয়েভিং ট্রাফিক, এটা পি, এটা সবচেয়ে বড়টা নিতে হবে। তো কিভাবে ক্যালকুলেশন করেন আমি আরেকবার একটু দেখায় দিই, কারণ এটা প্র্যাকটিক্যালি খুব কাজে দেয়। যখন পি বের করবেন, প্রথম দেখবেন যে যেই ডাইরেকশন, সেই ডাইরেকশনের কোন ভ্যাকেলটা ওর প্যারালাল। আমরা বলেছি ইস্ট সাউথ, ইস্ট সাউথ হলে এটার প্যারালাল হলো 160, যেটা এখানে প্রবেশ করবে না। তাহলে 160 হলো কি, 160 হলো ডাইভার্জিং ভ্যাকেল, আর 220 হলো ইমার্জিং ভ্যাকেল, যেটা এই ডাইরেকশনের সাথে সংযুক্ত। তারপরে হলো যেই দুটা ভ্যাকেল এই সাউথে ঢুকতেছে, ইমার্জিন ঢুক করতেছে, সেই দুটা যেটা অন্য ডাইরেকশন থেকে, ইস্ট এবং সাউথের সাথে সম্পর্ক না, অন্য ডাইরেকশন থেকে কারা এখানে ঢুকতেছে। আর এখান থেকে ইস্টের থেকে কোন দুটা ভ্যাকেল একেবারেই সাউথে ঢুকতেছে না, সেই দুটা হলো 239 160, সেটা হবে সি। দেখেন এটাকেই আমরা ম্যাথমেটিক্যালি আরেকটু সহজ করার জন্য যেই কাজটা করি, এই দেখেন এই চিত্রটা অঙ্কন করি। এই চিত্রটা আঁকতে আঁকে ফেললে ইস্ট সাউথ,
এখানে 160 হলো, এদিকে ছিল প্যারালাল 160 আনলাম। এটাকে আরো অন্যভাবেও করা যায়, আমি দেখাবো যে, আর এটা হলো 221, আর এখান থেকে যেই ভ্যাকেলটা যাবে দেখেন এখানে কোনটা হবে 239, এখানে কোনটা হবে দেখেন, এখানে হবে এখানের থেকে যেটা ডাইরেক্টলি এখানে আসছে, আমরা যেটা 160 বলেছি সবসময় নিয়ম হয়েছে। আর এখানে দেখেন এখানে লিখেছি যে 160 239, এটা হলো এখানে যেটা এন্ট্রান্স দুটো হচ্ছে সেই দুটো এই ক্রসিং এ আমি দেব। এইখানে যে চারটা আছে এই চারটার মধ্যে প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা এসে একদম এই সাইড থেকে ধরবেন। প্রথমটা হলো এ, তারপরটা বি, তারপরটা সি, তারপরটা ডি। এইভাবে এই এই গ্রাফটা ফিল আপ করা হয়ে থাকে, করলে অঙ্ক করতে সুবিধা হয়। ওকে, বুঝানো গেল কি? जी सर। जी सर, जी सर। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বোঝা গেল? স্যার একটু টাফ আছে, তারপরে বুঝতে পারছি স্যার আর কি, মোটামুটি স্যার হ্যাঁ, বুঝতে পারছি স্যার মোটামুটি। ওকে। তো এইভাবে দেখেন আমরা এই আরো অনেকগুলি প্রবলেম দিয়ে রাখছি, এগুলি একটু বাসায় করলে ক্যাপাসিটিটা ভালো বুঝবেন। আমি এই যে যেমন এটা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, এটা একটু বাসায় করেন। পরে আরেকটা অ্যাসাইনমেন্টও দিয়েছি, সেটা একটু বাসায় করেন, করা আছে। আমি পিটা বের করে রাখছি, পিটা আবার ওই চিত্রটা এঁকে রাখছি। এটা একটা প্রবলেম দেওয়া আছে, এগুলো একটু বাসায় করেন, তাইলে এই যে পি করা আছে। তো তাইলে আমরা ক্যাপাসিটি বের করাটা শিখবো। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা ভয় পাওয়ার কিছু না, আরেকটা থাম রুল আছে। থাম রুলটা আমি দেখাবো একটু পরে। এটা কেমনে মনে রাখবেন, মনে রাখার এখানে একটা জিনিস বলে তারপরে আমি যাচ্ছি। আপনারা মনে রাখবেন একটা আইআরসি, অ্যাকর্ডিং টু দ্য আইআরসি, ইন্ডিয়ান রোড কংগ্রেস, ওরা বলে যে কোনো ইন্টারসেকশন যেন 3000 প্যাসেঞ্জার কার ইউনিটের পার আওয়ারের বেশি ট্রাফিক না হয়। এটার বেশি ট্রাফিক হলে সে আর কন্ট্রোল করতে পারে না। এখানে দেখেন 4000 হয়ে গেছে, এটা 3000-এর বেশি যেন না হয়, এটা বলা হয়েছে আর কি, এটা কোর্ট বলে দিয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে এখানের ক্ষেত্রেই দেখিয়ে দিই, এটা অনেক সময় কাজে লাগে। দেখা যায়, দেখা যায়, जी सर। जी सर। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। দেখেন আমি কি করতেছি, এ দিছি এটাকে, ডি দিছি এটাকে, ডাইরেকশন গুলি দেখেন, একটা এরকম আর নিচে এটা। এই এই ডাইরেকশনের যেটা হবে নিচের দিকে আসবে, এটা হবে, আপনি ইস্ট সাউথ ঠিক করেছেন, ইস্ট সাউথ ঠিক করলে যেটা এরকম করে বাঁকবে, এই দেখেন এরকম করে বাঁকছে, সেটা হবে এ। যেটা এরকম করে নিচের দিকে বাঁকবে সেটা হবে বি, মানে যেটা উপর থেকে এরকম এসে, এই দেখেন উপর থেকে একটা ভ্যাকেল আসছে, এই আর এই দুটো নিচের দিকে, এটা হবে বি। আর যেটা এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে, যেমন সি, এটাকে দিয়েছে সি। আর যেটা এই ডাইরেকশনে দিয়েছে এটা হচ্ছে ডি।
তাইলে এইভাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? এরকম করে আমরা মানে এটা আমার তৈরি, এইভাবে ইচ্ছা করলে মনে রাখা সম্ভব। কোনটাই এ বি সি হবে এটা এইভাবে মনে রাখা। আরেকটা নিয়ম আছে যেটা আমি আপনাদের জন্য উম, করে দিয়েছি, দেখেন। রাইট টার্ন ডাটা ফ্রম ইস্ট, এখান থেকে দেখেন 239, এই যে এখানে কোনটা দিতেছে, এখানে কোনটা বসবে, কোনটা বসবে? রাইট টার্ন ডাটা ফ্রম ইস্ট। এই সাইডে বসবে রাইট টার্ন ডাটা ফ্রম, রাইট টার্ন ডাটা সোজা কথা, এদিক থেকে সোজা এসে এখানে ধাক্কা দিবে, এটা হচ্ছে রাইট টার্ন ডাটা। আবার এখান থেকে যেটা সোজা ধাক্কা দিবে রাইট টার্ন ডাটা হবে। রাইট টার্ন সাউথের থেকে রাইট টার্ন কত? সাউথের থেকে রাইট টার্ন দেখেন কত? সাউথের রাইট টার্ন কত 199 স্যার। বুঝছে? স্যার জি স্যার। আবার ওয়েস্টের রাইট টার্ন 164 স্যার। হইছে? জি স্যার বৈশিষ্ট্য। হ্যাঁ বুঝছি স্যার। তাহলে এটা কোনটা? 239 স্যার। 239 হবে ইস্টের, আর নর্থের ইস্টের, এটা ইস্ট, এটা ইস্টের পরে সাউথ, সাউথের পরে ওয়েস্ট, আর এটা হবে কি নর্থ। নর্থের নর্থের রাইট স্যার। টার্ন জি স্যার ঠিক আছে স্যার, 160। রাইট স্যার, ঠিক আছে। রাইট। তাইলে এটা হবে ইস্ট, এটা হবে সাউথ, এটা হবে ওয়েস্ট, এটা হবে নর্থ। তাইলে দেখেন 160 হলো এ, আর 221 তো ডাইরেক্টলি এটার প্যারালাল, এটা প্যারালাল চলে আসলো। আর বি হবে কি? বি হবে, আমি কি বলেছিলাম, ডাইরেক্টলি যেটা সাউথে ঢুকতেছে নর্থ এবং ওয়েস্ট থেকে, মানে ইস্ট এবং সাউথ ডাইরেকশন বাদে আর যে দুই ডাইরেকশন থেকে যেই ভ্যাকেলটা ডাইরেক্টলি ঢুকতেছে, কোনটা কোনটা? 164, 248, সেটা হবে বি। আর 16 সি হবে যেটা ইস্টের থেকে সাউথে ঢুকবেই না, ইস্ট থেকে সাউথে ঢুকবে না, কোনটা? 239 আর 163, এটা সাউথে কোনোদিন ঢুকবে না। 163 ডাইরেক্টলি চলে যাচ্ছে, আর 239 নর্থে চলে যাচ্ছে, সাউথে ঢোকার কোনো চান্সই নেই। বোঝা গেছে? এটা জি, মনে স্যার। রাখার নিয়ম। আমি কিছু ক্লু জি, দিয়ে স্যার। দিলাম, আমরা এইভাবে মনে রাখতাম। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আজকে এতটুক থাকুক। জি স্যার। এটা একটু বাসায় ঠান্ডা মাথায় করেন, প্রচুর প্র্যাকটিক্যালি এটার ইমপ্লিমেন্টেশন আছে। জি স্যার। ওকে ওকে স্যার। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে। স্যার আমাদের নেক্সট ক্লাস আর কবে হবে? নেক্সট ক্লাস দেখি আগামী সোমবার নিতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। ওকে প্র্যাকটিক্যালি নেব, অফলাইনে নেওয়ার চিন্তা করবো। স্যার।